গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা। সবাই কেমন আছো বলো। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকালের পুজো কমপ্লিট। এটা কিন্তু ঠিক 11টার দিকে। আমি ঝোল ভাত খাচ্ছি। আমার বান্ধবী অনেক কিছুই রান্না করছে কদিন ধরে, এটা ওটা খেতে বলছে, কিন্তু আমি ঠিক নিতে পারছি না। রিচ খাবারটা আমার কষ্ট হচ্ছে, এখানের গরমটা আমি সহ্য করতে পারছি না। আর সেই কারণেই ও আমাকে খুব সুন্দর করে কলা, পেঁপে, ডাঁটা, ও ভালোবাসে এরকম খেতে, তা দিয়ে একটা মানে অনেক সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করে দিয়েছিল। আমার ওটা ভীষণ তৃপ্তি মনে হয়েছিল। আর ও খায়নি, ও বাইরে খেয়ে নেবে। আমি আমি যেহেতু আমার ঘরের খাবারটাই ভালোবাসি বলে আমার মনে হলো আমি ঘরে খেয়ে বেরোচ্ছি। আর ও আমাকে আজকে নিয়ে যাচ্ছে, যেহেতু কালকে চলে যাব বলেছিলাম যে কোথাও যাব না। ও ও বলল তোর কষ্ট হবে না, চল, রোদও লাগবে না, তোকে আমি ঠান্ডা যেখানে তোর কষ্ট হবে না নিয়ে যাব। তা বললো চল একটা মুভি দেখে আসি। তা তুইও চলে গেলে আমিও কাজে ব্যস্ত হয়ে যাব, আমিও আর যেতে পারবো না, অনেক বছর মুভি দেখিনি, চল। তা আর বেরিয়ে যার সাথে কথা বলছিলাম ওটা ওর হচ্ছে ননদের মেয়ে। আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। তা রবিবার জামাই ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে জুবলি পার্কের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। প্রথম সামনেটা দেখানো হলো না, পুরোটা জুবলি পার্ক এরিয়া। এর আগে যতবার এসেছি জুবলি পার্কে এসেছি, মানে এদিকটা সব আমার ঘোরা হয়ে গেছে, কারণ ও আমাকে স্কুটি করে করে অনেক ঘুরিয়ে দিয়েছে। আর এবারে ওই 4 চাকা করেই ওর ফোন করলো যে তোর কষ্ট হবে না, তোর একটুও রোদ লাগবে না, কারণ রোদ আমি একদম পাচ্ছি না, এখানে রোদটা লাগলেই আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তা 11টায় বেরিয়ে গেছিলাম। আর আজকে একটা স্পেশাল জায়গায় যাব। কোথায় যাব পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আর এটাই কিন্তু লাস্ট ব্লগ টাটা জামশেদপুরের, এটা বলে দিলাম। আর কবে আবার আসবো, কবে আসতে পারবো আমি জানি না। আর আমি তো সেইভাবে কোথাও বেড়াতেও যাই না যে তোমাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দেব। কারণ যাবার মধ্যে এই বান্ধবীর বাড়িতেই আমি এসেছিলাম, আসি, এর আগেও মানে এসেছি, এখনও আসলাম। আর আগামী দিন তো মানে আরও হয়ে গেছে আমার বান্ধবীর বাড়ি, মৌয়ের বাড়ি, সুতপাদির বাড়ি। আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। আর কি মুভি দেখলাম অবশ্যই শেয়ার করব, কারণ আমার ব্লগে কোনো মিথ্যে বা কোনো আমি মানে তোমাদের জানাবো না সেটা কিন্তু হয়ই না। তা এই মলটার নামটা কিন্তু আমি সত্যিই ভুলে গেছি, আমি মনে নেই, ওখানে তো অনেক মল আছে। তা এইটা আমার একদম মনে নেই। আর এটা নিয়ে আমি দুবার মলে দেখলাম মুভি। একবার আমার ছেলে নিয়ে গেছিলো, পাস পেয়েছিল। তা অনেক দিন আগে, তখন ইউটিউবে মানে সবে সবে এসেছিলাম এরকম। তা এই মুভিটার নাম হচ্ছে ভুল চুক মাপ। আমার ভীষণ ভালো লেগেছিল, মানে সবার সাথে মিলেমিশে একসাথে দেখার, হাসি ছিল, দুঃখ ছিল, আমার খুব ভালো লেগেছিল। তা সত্যিই সোনাকে থ্যাংক ইউ যে আমার জন্য এতটা ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমাকে চ্যান্ডিল নিয়ে গেছে, রিভা নিয়ে গেছে, এখানে মলে নিয়ে এসেছে, সিনেমা দেখেছে। ওর অনেকটাই ক্ষতি হয়েছে, কাজ কাজ মানে ব্যস্ততার মধ্যেও আমাকে কিন্তু সময় দিয়েছে। হ্যাঁ, জানে যে আমি তো ঘরে আসলে আর যেতেই পারবো না, তা সেই কারণে। আর মুভিটা ওরও ভালো লেগেছে, ও অনেক দিন আসেনি ব্যস্ততার কারণে, আমারও খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই মুভিটা কেউ দেখো, ভালো লাগবে। আমার ছেলে তো বললো, ছেলেকে পাঠালাম, সব সাথে সাথে আমি ছেলেকে পাঠিয়ে দিচ্ছিলাম, ছেলেকে, চৈতালিকে। ছেলে মানে বাবু বলল যে মা এই বইটা অনেক পুরনো, আর মলে পুরনো পুরনো বইগুলোই রিপিট করে। তা ওখান থেকে মানে 1টা 3টের শো ছিল, আর ওখানে কিছু খায়নি। ও পপকর্ন নিয়েছিল, পপকর্ন আর থামস আপ নিয়েছিল, আর এমনি ও কিছু খায়নি জানো তো। তারপর ওর একটা কাজ এসে পড়েছিল, বারবারই ফোন আসছিল, তখন ও কী করলো, আমাকে যেখানে যাবার কথা সেখানে নামিয়ে দিল, দিয়ে ওর কাজে গেল। এবার কোথায় যাচ্ছি চলো, তোমরা অনেকেই জেনে গেছো, আবার দেখলে ভালো লাগবে এবারে,
যে আমি কোথায় যাচ্ছি। আর এখানে জায়গাগুলো এত সুন্দর, মনে হয় যেন সব কিছু ভিডিও করি, কিন্তু সব কিছু ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে ভালোও লাগবে না। আর এই যে চলে এসেছি, এই জায়গাটার নামটা ভুলে গেছি, কিন্তু মানে এই ফ্ল্যাটটার নাম হচ্ছে শিবশঙ্কর অ্যাপার্টমেন্ট, এইটা আমার মনে আছে। কিন্তু জায়গাটা খুব শান্ত পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। এই যে ভাইও ব্লগ মনে হচ্ছে, আমি জানি ব্লগ করছে, বলছে তুমি করো, আমি ভাবছিলাম করবো কি করবো না, বলছে তুমিও করো। ও চলে গেল আমার দিদিভাই সুতোপাদি, তোমরা অনেক শুনেছো, দেখে নাও। এটা আমার বোন, খুব মিষ্টি আর খুব ভালো মনের মানুষ, ইউটিউবের কেউ নয়, আমরা সবসময় পাশে থেকো। হারিয়ে যাওয়া বোন, একদম একদম কোনো জন্মের আমাদের সম্পর্ক আছে, তাই আজ মিলেছে। দূর থেকে, মানে বন্ধুর বাড়ি না থাকলে হয়তো আসতেও পারতাম না। না, এরপর আমার একটু চলে আসবে, এটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। এই সেই দিদি ভাই, আর যে আমাকে একদম অন্তর থেকে ভালোবাসে, তোমরা সবাই বাসো, এটা কিন্তু কেউ রাগ করো না কিন্তু। আর এই হচ্ছে দিদি ভাইয়ের ছেলের ব্লগ চ্যানেল, তোমরা কেউ ভিজিট করতে চাইলে মানে অবশ্যই যেও। আর হিন্দিতে চ্যানেলটা, আর টাটা জামশেদপুরের অনেক কিছু তোমরা দেখতে পারবে এই চ্যানেলটাতে, তোমরা অবশ্যই যেও। আর তারপর দেখো দিদি ভাইয়ের এটা হচ্ছে ঠাকুর ঘর। দিদিভাইরা সবেই শিফট করেছে, তাই অনেক কিছু বোঝাতে পারিনি, কিন্তু জায়গাটা অসাধারণ। মনে হলো যে আরও এক দুদিন থাকলে ভালো লাগবে। এখন তো পুরো রোদ, বিকালবেলাটা বা সকালবেলাটা, মর্নিং, ওটা হাত দিয়ে দেখাচ্ছে, একদম স্টেশন দেখা যাচ্ছে। দিদিভাইদের বাড়ির সামনেই চার্চ আছে, তারপরে কলেজ আছে, মানে সব কিছুই দেখো এখান থেকে। যে কলেজটা দেখো, কলেজটা দেখাচ্ছে। আর পুরো বাড়িটা না মানে গাছপালা দিয়ে সাজিয়েছে। দিদি ভাই তোমরা সবাই দেখে নাও, দুই বোনের মিল আছে কত। সুতোপাদি মানে বলে না ভালোবাসা, আমার ভিডিও দেখতে দেখতে এত ভালোবেসে ফেলেছে, বলেছে এবার আমার কাছে আসতে হবে। একদম একদম, মানে ভিডিও করে না, এই বাবু মানে দিদি ভাইয়ের ছেলে নতুন করেছে, আমাকে ওই দেখতে দেখতে পেয়ে গেছে। আমরা সব একই বোন, অসুস্থর মতো চেহারা। হ্যাঁ, দু বোনে দেখতে না, চেহারা দেখছো না, চেহারা দেখে চলো তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। চল, তাও তোমার ব্যালকনি খুব বড়, ব্যালকনিটা বড়, এই ব্যালকনিটা বেশ বড়। আমার মেয়ের প্রাইস থাক। আচ্ছা, এগুলো সব তোমার মেয়ের প্রাইস, এগুলোই হচ্ছে সম্পদ। আর সার্টিফিকেটটা প্রচুর। এতে আধা পুতুল নিজের হাতে বানানো, আধা। মা এই ছবিটা কি সুন্দর লাগছে। আরো কত ফটো কোথায় কোথায় আছে। তারপরে এটা একটা মানে খুব সুন্দর জিনিস, এটা আমি খুলতে ভয় পাইছি। হ্যাঁ, না থাক, সব পাওয়া এর ভিতর পুরো আমার ছেলেও পায়। ওমা এখানে আবার কি এগুলো সব যেন মনে হচ্ছে সব বিক্রির জন্য রেখে দিয়েছে কোনো মলে। আমার খুব শখের, পুতুল খুব পছন্দ। আমি আসাতে দিদিভাই এত খুশি হয়েছে, হাঁপিয়ে যাচ্ছে, মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে, মানে এত খুশি। কি দেখাবে কি না দেখাবে, কি গল্প করবে, মানে কিছু ভেবে পাচ্ছে না। মানে এদিক নিয়ে যাচ্ছে, ওদিক নিয়ে যাচ্ছে। এই যে এই বাড়ির এই জায়গাটা আমার অসাধারণ, বললাম না গাছপালা দিয়ে সাজানো। তা এই রুমটাতে কোনো খাট নেই, রাখবে না বলছিল। আমি বলেছি এই রুমটাতে তুমি কিন্তু একটা খাট রাখবে, আমি যাব এই রুমটাতে, আমি থাকবো গিয়ে। তখন বলেছে আচ্ছা বোন, কেউ আসবে না ভেবেছিলাম, তাই জন্যই খাট মানে ফাঁকা, তা নিশ্চয়ই খাট রাখবো। এই রুমটা আমার এত ভালো লেগেছে, এখান থেকে আমি চার্চ দেখতে পাচ্ছি, আর এই গাছপালাগুলোর জন্য। তা এই রুমটা আমার সব থেকে, মানে এই বাড়িটার মধ্যে এইটা, আর যেখানে ঠাকুর ঘর দেখলে ওই ব্যালকনিটা, মানে আমার অসাধারণ লেগেছে। আর খুব হাওয়া। বাড়িটা সাজানো হচ্ছে, আমি পুরোপুরি দেখাতে পারছি না, কারণ সবে দিদিভাইরা শিফট করেছে। আর এখানে আমার জন্য ছিল একটা চমক। এরা দু ভাই বোনে, মানে আগে থেকেই আমি আর দিদিভাই বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এরা দু ভাই বোনে এখানে সুন্দর একটা প্ল্যান করে রেখে দিয়েছে। আমার গিফট দেখো, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার মেয়ে, যে ভিডিও করে দিচ্ছে ছেলে, মেয়ে গিফট দিল, সব মেয়ে। এটা আমার মেয়ে গিফট দিয়েছে।
এ বাবা প্রত্যেকটা আমার পছন্দের জিনিসগুলো দিচ্ছে। এটা বল, কিন্তু এটা একদম সিম্পল। খুলে দেখ তো মাসি ভাবে আর কিছু নেই, এইটাই এটা চৈতালির জন্য। হ্যাঁ। দেখো তো। ও এটা চৈতালির জন্য, চৈতালি খুব খুশি হবে। দেখো আগে হবে কিনা, আমি সাইজ জানি না, বোন আন্দাজে করা। এই চৈতালি তো বউকা একটু বড় কেন কিনেছি, দরকার একটু ফিটিং করে দেবে। না একটা স্টিচ করে দেবে, যতটুকু হালকা এবং খুব একটা কষ্ট না। আমরা মানে ঘরোয়া- চৈতালিকেও মানে এ করে যে আছে দুটো বোন। হ্যাঁ, দুটো আছে। এটা আমার খুব ভালো লাগে। আগে ওকে প্রথম থেকে আমি দেখে আসছি। না এইটা সবাই যারা আছে সবাই আমাকে কখনো আলাদা এ করে না। যত সবাই তো আমরা এক একটা এক এক কিনেছি। হয়েছে বন্ধ কর। এই যে দেখো আমার প্রিয় মিষ্টি দিয়েছে, রান্না বান্না করেছে, মাটন করেছে। আমি কিছু খাবো না কারণ আমার রাত্রি থেকে পেটটা খারাপ হয়েছে একটু, কারণ বাইরে বাইরে হ্যাঁ ছানার কোফতা করেছে, মাটন করেছে, পনির করেছে, মানে ওই পনিরেরই বলেছে আমি খাবো না, একটু মিষ্টি খাবো। আর এখন গিফট দেখে সত্যি খুশি হয়ে গেছে। এই যে গিফট, এই গিফটগুলো চৈতালিরও আছে, গিফট দেখে সত্যি খুশি হয়ে গেছে আমার। খালি লেডিস লেডিসগুলো আমি সাইজ হ্যাঁ ঠিক আছে, আর মিষ্টিটাও ফেভারিট তোমার। এইটা ফেভারিট আমার, শুধু না চৈতালিরও। এটা না আমি তো আনাচ্ছি, আমি একটা দোকানেরই খাই। এটাও ভালো। ওটা কসমা চাইনি। দিদি ভাইয়ের ছেলে, ওর নামটা আমি ভুলে গেছি, আমাকে ওরা মিমি বলে। আর ওকে আমি থ্যাংক ইউ জানাই। ওর ক্যামেরা থেকেও আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে, আমার ক্যামেরা থেকেও কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে। ও না যদি ভিডিওগুলো বানিয়ে দিত তাহলে হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তা এটা হচ্ছে দিদি ভাইরা যে রুমটায় শোয়, সেই রুমটায় এত রোদ। এখন কিন্তু দেখো 5:30 মতন বাজে। দিদিভাইয়ের মানে পুরো বাড়িটা অল টাইম রোদ থাকে। আর দিদিভাইরা রোদটা বলে আমরা উপভোগ করি, কারণ রোদ বাড়িতে ঢোকা মানে রোগ জীবাণু হয় না। তা আমরা সবাই অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। আর এর মধ্যে বলে রাখি, মৌদের বাড়ি যে গিয়েছিলাম, মৌদের বাড়িটাও তো খুব সুন্দর। দোতলাটা বললামই, ওটা সারপ্রাইজ আছে, পরে শেয়ার করব। আর মৌদের বাড়িতে সময়টাও কম ছিল। আর কি বলতো, মৌ আমাকে একটা শাড়ি গিফট করেছিল, কিন্তু এত জোর বৃষ্টি এসে গেছিলো, তাড়াতাড়িও ছিল আমাদের, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর আমি অবশ্যই পরবো। আমাকে ভালোবেসে দিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ আমাদের মানে আমাকে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর তোমরা আমাকে একমাত্র ভালোবেসে উপহার দাও। আর এটা নয় যে উপহার দাও বলেই তোমাদের আমি ভালোবাসি, এটা কখনো ভেবো না যে নিতুদিকে যেখানেই যায় উপহার দেয়, নিতুদি খুশি হয়ে যায়, এটা না। উপহারের থেকেও বড় কথা যে আমার কথা ভেবে, একমাত্র মা বাবারাই সন্তানের কথা ভেবে কেনাকাটি করে, আর এক হাজবেন্ড বা ভাই বোনেরা। আর আমার তো ভাই বোন দিদি কেউ নেই, তোমরা সবাই জানো। তোমরাই এখন আমার ভাই বোনটা। তোমরা যে সবাই আমার জন্য যেরকমই ভালোবেসে আমাকে দাও, যে নিতুদি আসছে, নিতুর জন্য এই জিনিসটা কিনেছি, নিতুর জন্য এই জিনিসটা রেখেছি, এই যে মাথায় আমাকে নিয়ে যে ভাবনাটা এনেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তা এই ঋণ আমি শোধ করতে পারবো না, করবোও না কখনো। শুধু তোমরা অনেকে এরকম আছো যে আমার জন্য ভাবো যে এই নিতুদি এই ফেস ওয়াশটা মাখবে, নিতুদি এই শ্যাম্পুটা মাখবে, সব কিছু তো বলা যায় না। তা এই হলো কথা। আর এই আগের ব্লগেই চুড়িদারটা সুনন্দারা দিয়েছিল, ওটা তো ভীষণ সুন্দর, ওটাও পরে তোমাদের দেখিয়ে দিলাম। যে যা দেয় আমাকে ভালোবেসে আমি কিন্তু সবটাই শেয়ার করি, এটা নয়। আর মোয়ের শাড়িটাও শেয়ার করব। আর দেখো সেই দুঃখের সময় চলে আসলো, চলে যাওয়ার সময় দিদিভাই কত ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে আমাকে কি খাওয়াবে, কি এ করবে। আর যেহেতু খাইনি কিছু, আর হ্যাঁ বাড়ির জন্য মিষ্টি দিয়ে দিয়েছিল, এখানে মতিচুরের লাড্ডু, পান্তুয়া, তারপরে মৌ দিয়েছিল, আমসত্ত্ব বানিয়ে দিয়েছিল, ওই কাকিমা বানিয়েছিল, আমসত্ত্ব বানিয়ে দিয়েছিল। এগুলোই হচ্ছে ভালোবাসা, যেন মনে হয় বাপের বাড়ি এসেছি, নিজের বাড়ি ফিরে যাচ্ছি। সবাই যতটা তারা ভালোবাসা তাদের মেয়ের সাথে দিয়ে দেয় না, সেরকম। আর দেখো এখানে আমার বান্ধবী কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তা ও আরও 25 মিনিট ওখানে দাঁড়াতে হয়েছিল, 25-30 মিনিট।
তা ওই সময়টা যদি উপরে থাকতাম কি ভালো হতো। ও ফোন করতেই ভেবেছি চলে এসেছে, আমরাও হড়বড়িয়ে নিচে চলে এসেছি। আর ও আমাকে রেখে ওর ক্লাসেও যেতে পারছে না, ওর দেরি হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমার মেয়ে, ও কিন্তু পিএইচডি করছে ডক্টরের। আর ও হচ্ছে কলেজের দিদিমণি, তার সঙ্গে 3-4টে ডান্সের ক্লাসে ও ডান্স শেখাতে যায়। তা প্রচুর ব্যস্ত আমার এই মেয়েটা। ব্যস্ততার মধ্যেও আমাকে এত সময় দিয়েছে। আর এখানে দেখো আমার বন্ধু, ও কিন্তু অনেকগুলো মল ঘুরে নিয়েছে, ড্রেস ঠিক পছন্দ হচ্ছে না। এখানে সাকচি বাজার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এই সাকচি বাজারের আগেও অনেকবার এসেছি ওর সাথেই। তা সাকচি বাজারটা এত ভিড়, মানে এবারে দেখছি অনেক ভিড়, অনেক। তা সাকচি বাজারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ আমি যেখানে যাচ্ছি তোমাদের সাথে না শেয়ার করলে তো হবেই না। অনেক ভিড়, অনেক। ও টুকটাক কিছু কেনাকাটি করলো, ও একটা ড্রেস নিয়েছিল, শেয়ার করা হয়নি, হার আরও গার্ডার ফাডার নিয়েছিল। আর আমার ড্রেসটা খোঁজার জন্য অস্থির হয়ে গেছিলো। ওকে বারণ করলাম, দিতে হবে না, তুই টিকিট করে দিলি, আমাকে ঘোরালি, এটাই অনেক। না, ও তো শুনবেই না। কারণ যতবারই আমি এসেছি আমি ওর জন্য গিফট এনেছি, মানে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে ওর জন্য। আবার আমি যখন ফিরে গেছি ওর হাজব্যান্ড আমার জন্য কিনে দিয়েছে, মানে এই সব মিলিয়ে মিশিয়ে হয় তো। তা এবারে ও কিছুতেই শুনছে না, না আমি দেবই তোকে। তা সেই কারণে পুরো মার্কেট ঘুরে ফেললাম। কিন্তু আসলে কি বলো তো, আমাদের হাতে সময়টা বড্ড কম ছিল, রাত্রির হয়ে গেছিলো। দিদিভাইদের বাড়ি থেকে বেরিয়েছি, তারপর ও খিদে পেয়েছিল ওর, ও একটু ধোসা খেলো, একটু চা খাওয়া হলো, সেখানে দেরি হয়ে গেছে। তা সেই কারণে হচ্ছে এতটাই লেট হয়ে গেছে। তারপর একটা চুড়িদার কেনা হয়েছে, ওটা আমি যেদিন পরে যাব ও ওটাকে পরিয়েই আমাকে বাড়ি পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। তা শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই ভালোবাসার বন্ধুত্ব সম্পর্কগুলো যেন এইভাবেই থাকে সারা জীবন। আমার বন্ধুও যেন ভালো থাকে। এই মাত্র বাড়ি ফিরলাম। আজকে ওদের সাকচি বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এই মাত্র না, তাও কিছুক্ষণ এসে একটু বসে গল্প করছিলাম। তারপরে একটু ওদের ম্যাক্সোর সঙ্গে খেলা করছিলাম। ওর জন্য আমার খুব মন কেমন করবে, এতক্ষণ আমার কাছে বসেছিল, আবার চলে গেছে, ওর সাথে একটু খেলতে হবে। এবার টাটানগরের ভিডিও শেষ, আবার আমাদের হাওড়ার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আর কোথাও যাওয়া হবে বলে আমি জানি না। আমার তো যাওয়ার জায়গা এখন টাটানগরে আমার অনেক ভালোবাসার মানুষ হয়ে গেছে। সুতোপাদি, সোনা তো ছিলই, আমাদের মৌরানী, তা আসতে হবে।